হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পঞ্চম শ্রেণী থেকে বাংলা থেকে কিছু প্রশ্ন উত্তর এবং বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। তো তোমাদেরকে প্রথমে আমি যে তোমাদের সিলেবাসটি আছে সেই বিষয়ে অবগত করিয়ে দিই। দেখো, তোমাদের প্রথমে যে বাংলা নম্বর পরীক্ষাটি হবে সেটা হবে 15 নম্বরের এবং সময় আছে কত? সময় দেখা যাচ্ছে 30 মিনিট। এবারে যে সিলেবাসটি আছে সেটি কি? সিলেবাসটিতে দেখো, প্রথমে সাহিত্য মেলা থেকে বলা আছে। সাহিত্য মেলায় কী কী আছে? গল্প বুড়ো আছে, বুনো হাঁস, দারোগা বাবু, হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। তোমরা সবাই জানো, তাও একটু বলে দেওয়া। পরের যেটি আছে ভাষাপাঠ। ভাষাপাঠে দেখো সন্ধি, শব্দপদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা ইত্যাদি। তো আজকে আমরা পঞ্চম শ্রেণী থেকে আসার মতো প্রথম পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে সেগুলো একটু আলোচনা করি। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হাবু ও তার দাদার মোট পশু পাখির সংখ্যা কত? দেখো, যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি উত্তর তাহলে কি হবে? উত্তর হবে যে 175টি। পরের প্রশ্ন কি আছে? পাখির ডানায় যে শব্দ শোনা যায় সেটি কিরকম? গাঁক গাঁক, বোঁ বোঁ করে, শনশন করে, না শোঁ শোঁ করে? পাখির ডাকের আওয়াজ কি হবে? পাখির ডাকের আওয়াজ হবে শোঁ শোঁ করে। পরের প্রশ্ন, একরকম হাঁসের নাম হলো। একরকম হাঁসের নাম কি? একরকম হাঁসের নাম হলো সোনা, কুলো, কালি, বালি। কি হবে? একরকম হাঁসের নাম হচ্ছে কি? একরকম হাঁসের নাম হলো বালি হাঁস। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম কি? ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি গোবি, কালাহারি, সাহারা, নাকি থর? তাহলে কি হবে? এটি হবে থর মরুভূমি। কি হবে? থর মরুভূমি। পরের, থুরথুরে শব্দটির অর্থ কি? থুরথুরে শব্দটির অর্থ চনমনে, জড়সড়, জ্ঞানী, না নড়বড়ে? কি হবে তাহলে? তাহলে এর উত্তর হবে নড়বড়ে। ঠিক আছে? থুরথুরে কথার মানে আমরা তো দেখি যে বিভিন্ন বয়স্ক লোকেরা, যেমন তোমরা তোমাদের দাদুদের দেখতে পারো, তা তিনি থুরথুরে হয়ে গেছেন, তাই না? রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি? দত্তিদানব, পক্ষীরাজ, উড়োজাহাজ, না রাজপুত্র? কি হবে তাহলে? রাজ এটি হবে উড়োজাহাজ। উড়োজাহাজ থাকে না। দত্তিদানবের গল্প শোনা যায় রূপকথার গল্পে, রাজপুত্রের গল্প আছে, পক্ষীরাজের গল্প আছে ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, এটি এতুয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে। গ্রামটির আদিনাম কি ছিল? শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, সালগেরিয়া, কি? তাহলে গ্রামটির আদিনাম কি ছিল? গ্রামটির আদিনাম ছিল সালগেরিয়া। পরের প্রশ্ন, এতুয়া শব্দটির অর্থ কি? রবিবার, ছুটির দিন, সোমবার, না মঙ্গলবার? তাহলে এতুয়া শব্দটির অর্থ কি হবে? এতুয়া শব্দটির অর্থ হলো রবিবার। পরে প্রশ্ন থেকে এগিয়ে যাই। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। কি বলা আছে? গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্প বুড়োর ঝোলায় মন ভোলানো আজগুবি সব রূপকথার গল্প রয়েছে এবং সেই সব গল্পের বিষয় হলো দত্তিদানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। পরে প্রশ্ন দেখি, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। তখন উত্তর দিকে হাওয়া বয় আর ছোটরা সকলে ঘুমিয়ে থাকে। পরের প্রশ্ন, ডুলং নদীর আদিবাসী নাম কি? ডুলং নদীর আদিবাসী নাম হলো দরঙ্গারা। এটি খুব ইম্পর্টেন্ট, দেখে নিও, এটা পড়ে যাবে। বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবনী, তার ডাক নাম অবু। এখানে আমরা দেখেছি বিমলার ছোট ভাই, সে বেশি বেশি খাবার পায়, তার দাদা বেশি বেশি খাবার পায়, এগুলো দেখা যায়। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটা নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটি ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত,
ফলের কুচি প্রভৃতি খেত। হাবুর বড়দা মেজদা শেষদা ঘরে কি কি পোষেন? খুব সুন্দর কবিতা। হাবুর বড়দা 7টি বেড়াল, মেজদা 8টি কুকুর এবং শেষদা 10টা ছাগল পোষেন। পরের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশটি কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বিশাল খোলা ছাদ। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে অর্থাৎ দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেয়া আছে এতুয়া নামটি কেন হয়েছিল? এতুয়া নামটি কেন হয়েছিল? আদিবাসীরা অনেকেই মনে করতেন যে জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে রাখে। এতুয়ার জন্ম রবিবার, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিলেন এতুয়া। তাহলে আমরা বুঝতে পারলাম এতুয়া নামটি কেন। কারণ এতুয়ার জন্ম হয়েছিল রবিবার, সেই জন্য তার দাদু সে নাম রেখেছিল কি? এতুয়া। পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হতো? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। তোমাদের এর আগে একটা কথা বলি, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো খুব সুন্দর করে আমাকে লিখতে হয়েছে, তাই তোমরা এই ভাষাগুলো অবশ্যই পরীক্ষার খাতায় প্রয়োগ করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে জানাও বন্ধুদেরকে। এই চ্যানেলে অবশ্যই আরও আপডেট আসবে এবং পরবর্তীকালে বাংলার আরও নতুন নতুন অনেক প্রশ্ন আসতে চলেছে। সে পুজোর ফুল আনে, খোঁকা কাঁদলে তাকে সামলাতে হয়, ছাগল নোটে শাক খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দিতে হয়, মায়ের পানটা ঝাল হয়ে গেলে আবার চুনও এনে দিতে হয়। তাহলে বিমলাকে সারাদিন এই সকল কাজ করতে হয়। দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিয়েছিলেন সেটি তার পছন্দ হলো না কেন? দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরের সমস্ত জানলা এবং দরজা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। কেন? কারণ দরজা জানালা যদি খুলে রাখা হয় তাহলে হাবুর 150টি পায়রা তো উড়ে যাবে, তাহলে হাবুর কষ্ট হবে। তাই হাবুর দারোগাবাবুর দেয়া পরামর্শটি পছন্দ হয়নি। পরের প্রশ্ন, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? কেন হয়েছিল? শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তারই মধ্যে একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগায়। সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আরও একটি বুনো হাঁসও নেমে পড়েছিল মাটিতে। এইভাবে এরা দুজনের দলছুট হয়ে গেছিল। খুব সুন্দর প্রশ্ন। পরের প্রশ্ন, গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এতোয়াদের গাঁয়ের আদি নাম ছিল শালগেরিয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিপুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় কি? হাতিঘর। পরের প্রশ্ন আমরা দেখি। পরের কিছু গ্রামার থেকে প্রশ্ন বা ব্যাকরণ থেকে প্রশ্ন আছে, যেমন অর্থ লেখো। এই অর্থগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে যেও ভালো করে। কি আছে? মিনার। মিনার কথার অর্থ কি? মিনার কথার অর্থ হলো গম্বুজাকৃতি। পরের কি? গুঞ্জন। গুঞ্জন কথার অর্থ কি? গুনগুন করা। আমরা জানি যে মৌমাছি ফুলেতে বসে গুনগুন করে গান গায়, তো সেই গুঞ্জন। দরবার। দরবার কথার অর্থ কি? দরবার কথার অর্থ হলো সভা, রাজসভা, রাজার যে দরবার বসে সেখানে। বাগাল। বাগাল কথার অর্থ কি? বাগাল কথার অর্থ হলো রাখাল। পরের প্রশ্ন দেখো, সন্ধি বিচ্ছেদ করো। কি আছে সন্ধি বিচ্ছেদের মধ্যে? প্রথমে আছে যে সংবাদ, ঠিক আছে, সংবাদকে ভাঙলে কি কি পাবো? সম যুক্ত বাদ, সংবাদ। বৃষ্টি, বৃষ্টিকে ভাঙলে কি কি পাবো? বৃষ যুক্ত তি, বৃষ্টি। দিগন্তকে ভাঙলে কি কি পাবো? দিক যুক্ত অন্ত, দিগন্ত। পরে দেখো আছে মৃৎ, মৃন্ময়। তাহলে মৃন্ময়কে ভাঙলে কি পাবো? মৃৎ যুক্ত ময়। এছাড়াও তোমরা দেখতে পাবে চিন্ময়,
চয় হর্ষই দন্ত নেম অন্তস্থ চিন্ময়। তাহলে চিন্ময়কে ভাঙলে কি পাবো? চিত যুক্ত ময়, চিন্ময় ইত্যাদি আরও আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আছে? সদিচ্ছা, সৎ যুক্ত ইচ্ছা, সদিচ্ছা। তাহলে তোমাদের আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে বিষয়টিকে আলোচনা করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও কী কী তোমরা এই বিষয় থেকে জানতে পারবে এবং আরও কী কী তোমরা বিষয় চাইছো সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাও। তো সবাইকে থ্যাংক ইউ। তোমরা ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও। অবশ্যই জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, এগুলো পড়ার চান্স খুব বেশি। ঠিক আছে, চলো আবার পরে অন্য কোনো বিষয়ের দিনকে দেখা হবে। চলো।